জেলা তোমার যিনি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, আমরা তাকে নিয়ে গর্ব করি। আমরা মাহফিলে মাহফিলে তার জন্য দোয়া করি। বর্তমান সরকারের এতটা বিশ্বস্ত আস্থাভাজন, প্রধানমন্ত্রী বলেন গাজীপুরে আমি একটা চারা গাছ রোপণ করলাম, এখান থেকে আমি রেজাল্ট পাবো। এতটা আলেম প্রিয়, এতটা আলেম বান্ধব তিনি। আজকে ইতিহাসের একটা রেকর্ড করলেন তিনি। বাংলাদেশে এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা বিরল দৃষ্টান্ত কায়েম করলেন। গাজীপুর সিটির প্রায় ২৫০০ মসজিদের ইমাম এবং খতিবদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মানী মাসিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং দেশের গাজীপুরের বরেণ্য উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে প্রায় ৩০০০-এর উপর আলেমদের উপস্থিতিতে তিনি সাংবাদিকদের সামনে, মিডিয়া কর্মীর সামনে আজকে মাইকে তা এলান করেছেন। তিনি বলেন গাজীপুর সিটির মধ্যে আমি একটা কোরআন গবেষণাগার খুলবো, বিঘার পর বিঘা জায়গা নিয়ে কোরআন রিসার্চ করবে। দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম এখানে আসবেন, তারা এখানে কোরআন গবেষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালীতে, বেগমগঞ্জে ছিল একটা, আর একটা ছিল আপনার বসুরহাটে। এই দুটো প্রোগ্রাম করে আমার উদ্দেশ্য ছিল আজকের প্রোগ্রামটা করে বিদায় হব। গভীর রাতে, রাত ১২টার পর মেয়র সাহেব ফোন দিলেন যে হুজুর আপনাকে আসতেই হবে। আমি সেখানে গেলাম, দেখলাম ওলামায়ে কেরাম তার ভূয়সী প্রশংসা করলেন। তিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত। নেতৃত্ব কাকে বলে তিনি বোঝেন। আমি তাকে দাঁড়িয়ে বললাম যে অনেকে আপনার অনেক প্রশংসা করেছে, আপনি আরেকটা প্রশংসা পাওয়ার উপযুক্ত, সেটা হচ্ছে আপনি মাজলুম আলেমদের বিপদের দিনের সঙ্গী। আমি যখন মাজলুম হালাতে কারাবরণ করেছিলাম, তিনি তখন গর্জে উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমার এরিয়ার মধ্যে কোনো আলেম নির্যাতিত হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। এমন নেতার দরকার আছে না নাই? চিলবন্দর দরকার আছে না নাই? তিনি কিন্তু আছে, এখানে নাই, কিন্তু মন থেকে দোয়া আসতেছে। যেহেতু নেতৃত্বের কথা চলছে, হঠাৎ করে একটা এক্সাম্পল মনে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের সকল নেক উদ্যোগগুলোকে কবুল করে নেন। আর চিল্লে বলেন আমিন। এবং এটা ইতিহাসের পাতায় মাইল ফলক হয়ে থাকবে, ঠিক কিনা? তিনি বলেন আল্লাহ কসম করে বলছি, যশ খ্যাতির জন্য আমি করি না, আল্লাহ রাজি খুশির জন্য করেছি। আজকে যদি মরে যায়, অন্ততপক্ষে আগামীকাল যেন আলেমরা বলে যে এই সম্মানের আসনে আমাদের মেয়র মহোদয় আমাদেরকে বসিয়েছিলেন। কাউন্সিলরদেরকে চেয়ারে করে নিচে বসিয়েছেন, আলেমদেরকে স্টেজ করে মঞ্চে বসিয়েছেন। যে দেশের প্রধান, এলাকার প্রধান দায়িত্বশীল, তাকে গাজীপুরের নগর পিতা উপাধি দেওয়া হয়েছে। নগরের মেয়র তিনি, ৩৮ লক্ষ জনগণের মেয়র। তো তিনি যখন আলেমদেরকে সম্মান দিয়ে স্টেজে বসালেন আর কাউন্সিলরদেরকে নিচে বসালেন, এ থেকে আলেমদের সম্মান দেওয়া হয় নাই? সম্মান দেওয়া হয়নি? তখন এলাকার যারা কাউন্সিলর, তারা কি আলেমদের সাথে বিয়াদবি করবে, নাফরমানি করবে? বলে আলেমদের কাছে তখন দোয়া চাবে। এই জন্য আমি সকল ভাইদেরকে মেসেজ দিতে চাই যে যত কিছুই বলুক না কেন, এদেশে আলেমদেরকে বাদ দিয়ে আর ধর্ম বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায় তারা হচ্ছে পাগল। ৯২ আর ৯৫ মুসলমানের দেশে ধর্মহীন কোন রাজনীতি চলতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? ধর্মবাদ দিয়ে রাজনীতির প্রলাপ যারা করে, বুকার স্বর্গে বসবাস করে। ও যুবক ভাইয়েরা আমার,